সঙ্গে শেয়ার করব, তো শেয়ার করতে পারিনি কারণ কালকে রাত্রিরে আর তুলিনি। এই দেখো চলো সকাল সকাল তো উঠে গেছি, হাতে প্রথম চা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম। গলার অবস্থা খুবই বেহাল, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। আর এই ওয়েদারটা একটু যখন মানে গরম থেকে যখন শীতটা ঢোকে একটু ঠান্ডা লেগে গেলে মুশকিল। আর এমনিতেই মানে ঠান্ডা লাগলে আমার গলার এই অবস্থাটাই হয়। তা চলো ভাঙা গলা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। গুড মর্নিং ফ্রেন্ডস, তানিচুমি ফ্যামিলির তরফ থেকে আমাদের পুরনো বন্ধু নতুন বন্ধু তোমাদের সবাইকে গুড মর্নিং। যেসব বন্ধুরা আমাদের ভিডিও তোমরা দেশের বাইরে থেকে দেখছো তোমাদের সবাইকে গুড মর্নিং। আর চলো এখন ঘড়িতে বাজি 8:30। তা উঠে সবাই ফ্রেশ ট্রেশ হয়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে দেখো চাও চলে এসছে হাতে, চা খাচ্ছি। আর এখন থেকে এই চা খাওয়ার পরই কাজ শুরু হবে, দৌড়দৌড়ি করে কাজ করব, কাজ করে কাজ শেষ করে আবার বাইরেও বেরোতে হবে। তা চলো কাজগুলো করতে থাকি প্রতিদিনের মতো। সকাল থেকে যেভাবে দিনটা কাটাই কি করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো আগে চাটা খেয়ে ফেলি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তা চলো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিচ্ছি, কারণ আজকে সোমবার, সপ্তাহের প্রথম একদম কাজেরও দিন, বেরোতেও হবে। তা চলো, তো আজকে ব্লগটা শুরু হচ্ছে। ঝুমি তো ব্লগটা শুরু করেই দিয়েছে চাকার সময়, আমি তখন আসতে পারিনি। তো আমি চলে এসেছি, এখন বাজে করেছি ঠিক 9:15। তো এখন থেকে আমি তোমাদের সঙ্গে জয়েন হলাম। তা চলো এখন থেকে আমরা দুজনেই যা করবো তার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তা চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। ঘরের অবস্থা খুবই খারাপ, এখনো ঘরদোর পরিষ্কার করা হয়নি। রান্নাঘরে সবাই মতো ব্রেকফাস্ট রেডি হচ্ছে। তো এখনো দুপুরে কী হবে জানি না। তো সব কিছু আস্তে আস্তে তোমাদের দেখাতে থাকবো, আর আমরাও জানতে থাকবো কি হচ্ছে না হচ্ছে। এখন আলোচনা করবো মার সঙ্গে যাচ্ছি দুপুরে কি হবে না হবে। তো চলো আমরা যেভাবে এগোবো সেভাবে তোমাদের সঙ্গে যে শেয়ার করতে থাকবো। তা চলো দেখতে থাকো। চলে এসছি ঘরে। তো দেখো ঝুমিয়ে গেছে, বিছনা তুলতে ব্যস্ত। তো বিছনা, এই ঘরের বিছনাটা হয়ে গেছে, তো ওই ঘরের বিছনাটা এখন বাকি আছে, ওই ঘরের বিছনাটাও করবো। তা চলো এইটাও কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ঘরটা ঝাড় দিয়ে পুছে আমি যাব ঠাকুর বাসন মাজতে। তাহলে আজকে ভাবছি তাড়াতাড়ি করলে কি বেরিয়ে যেতে পারবো তাড়াতাড়ি। তো এদিকে করুক আর আমি ওদিকে রান্নাঘরে যাই। রান্নাঘরে আগে কি অবস্থা আগে দেখে আসি চট করে। এই দেখো এদিকে হচ্ছে এখন পুজো বাসনটা নিয়ে আমি যাব। বাইরে কি সুন্দর হালকা হালকা রোদ্দুর উঠেছে, সাথে হাওয়াও দিচ্ছে। এই দেখো। তা চলো এগুলো কিচ্ছু ঝাড়া হয়নি, ঝাড়বো এখন। আর এখানে চলছে হচ্ছে এই যে সকালের ব্রেকফাস্টে এটা হচ্ছে ভাই নেবে, ওকে একটু ফেনাবাদ মতো করে দিচ্ছে, আলু দিয়ে একটু হালকা ডাল দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে ওকে ফেনাবাদ মতো করে দিচ্ছে। ও নিয়ে যাবে, কারণ ওর রুটি সহ্য হচ্ছে না, শীতটা পড়েছে, অসুবিধা হচ্ছে, ওই জন্য ও রুটি খাবে না। তাই জন্য ওকে ফেনাবাদ করে দিচ্ছে হালকা করে, ঘি দিয়ে খেয়ে নেবে গেল। আর এইদিকে সিদ্ধ হচ্ছে আলুটা কিসে যাবে বাঁধাকপিতে। ও আজকে হবে বাঁধাকপি, তো বাঁধাকপির আলু কাটা হয়ে গেছে, এই দেখো সিদ্ধ হবে। আর ও এইদিকে বাঁধাকপিও কাটা হয়ে গেছে, এই হচ্ছে বাঁধাকপি কাটা হয়ে গেছে। এই যে এই বাঁধাকপি কাটা হয়ে গেছে, এটা পরে সিদ্ধ হবে। আগে আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছে মা, ভাতটা নামলেই হচ্ছে আলুটা সিদ্ধ করতে বসিয়ে দেবে। আর এইদিকে হচ্ছে বাঁধাকপি, তারপরে সিদ্ধ হবে। তা চলো আজকে বাঁধাকপি হবে, আর কি হবে জানি না। ওদের থাক, মাকেও বললাম বেশি আইটেম ভালো লাগে না, শীতের বেলা খেতে ইচ্ছা করে না, তো হালকার উপর দিয়ে চালাতে বললাম মাকে। তো চলো কি হবে সেটা আস্তে আস্তে তোমরা দেখতে থাকবে। আমি যতক্ষণ পুজো বাসনটা মেজে দেখি পুজোর ঘরে তাতেই ঢুকতে পারি কিনা আজকে। চলো। আর এই আজকে আমরা খাবো হচ্ছে চিড়ে, এই দেখো তার জন্য বাবা নিয়ে আসলো দই। মানে দই খাওয়ার মধ্যে আমি, বাবা আর মা। ঝুমি তো দই খায় না, ঝুমি খাবে চিড়ে চিনি দিয়ে খাবে, ও কিছুতেই দই খেতে চায় না।
তো ওই জন্য ওর জন্য নিয়ে আসিনি। তো এইটা আমাদের 3 জনের হয়েই যায়। তো তোমাদের তো কালকে বলেছিলাম যে জিনিসগুলো তোলার সময় তোমাদের সঙ্গে শেয়ার করব, তো শেয়ার করতে পারিনি কারণ কালকে রাত্রে আর তুলিনি। এই দেখো, তো এই হচ্ছে ময়দা, তো ময়দা ছিল না, বাড়ন্ত ছিল ঘরে, তো ময়দা নিয়ে এসছে। আর এইদিকে হচ্ছে এই দেখো আটা, এই যে এই হচ্ছে আটা, এই হচ্ছে ময়দা, আর হচ্ছে এই দেখো এই হচ্ছে তেল। কালকে এইগুলোকে আর তুলতে পারিনি, এই দেখো এই যে তেল আর এই যেদিকে ময়দা এইদিকে আটা, এগুলোকে তুলতে পারিনি। তো আজকে এখন তুলবো কারণ ঘরদোর এখন পরিষ্কার করবো, ব্যাগটাকে এই যে এখান থেকে সরাতে হবে, তো ওই কারণে এটাকে এখন পরিষ্কার করবো, তুলে দেবো, তাহলে এটা পরিষ্কার করতে ঝুমিরও সুবিধা হবে। তা চলো চট করে এগুলোকে জায়গা মতো রেখে দিই। আর এদিকে ঝুমি তো রোজগারের মতো সব পোচাপুচি শুরু করে দিয়েছে। বাবার সামনেই বলো কথাগুলো, তুমি বলে তো বাবা নিয়ে আসবে। আরে ভদ্রলোক বলে দিয়েছে দুধ আছে, আমাকে বললো নিয়ে যা, আমি জানি না তো বাড়িতে জিজ্ঞেস করি। বাবা দেখো এই আটা ঢালতে গিয়ে কোটো খুলেছি, কোটো খুলে দেখি দেখো আটার মধ্যে কত পিঁপড়ে। দেখো এই এখন আটা চালতে হবে, না চাললে আটা রাখা যাবে না এর মধ্যে। তো মা বললো একটা সরষের তেলের প্যাকেট খুলে ঢেলে দিতে, তো সেটাই আমি এখন করছি। সরষের তেলটা পটে ঢেলে দিচ্ছি। চলো এদিকে বাঁধাকপি আলু তো সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে ভাই খেয়ে গেছিলো, তার থেকে কিছুটা বেঁচে আছে, এটাকে এখন তুলে রেখে দেবো, দুপুরে কেউ না কেউ খেয়ে নেবে। চলো তো আজকে চাল ধোয়া জল একটু গাছে দেবো, গাছগুলো অবস্থা খুবই খারাপ, তার উপরে রোদ্দুরে মাটি শুকাচ্ছে না, খুব একটা জল দিচ্ছিও না, রোদ্দুর তো খুব একটা পড়ছে না। তো আজকে বেশ কয়েকদিন পরে জল দেবো, তা ভাবলাম যে চাল ধোয়ার জল একটু দিই। অনেকেই বলেছে চাল ধোয়ার জল দিলে নাকি গাছের ভালো পুষ্টি হয়, তো ওই কারণে চাল ধোয়ার জল একটু দিচ্ছি। তা চলো আগে জলটা দিয়ে নিই, আজকে একটা জবা ফুল ফুটেওছে। তা চলো চাল ধোয়ার জলটা দিয়ে নিই, তারপর যাবো ওইদিকের কাজ করতে। চালা হয়ে গেল, কারণ পিঁপড়েগুলো থাকলে তো ওই অবস্থায় আটা ঢাললে পুরো আটাটাই পিঁপড়ে হয়ে যেত, ওই জন্য আটাটাকে চেলে নিলাম। চেলে নিয়ে এখন হচ্ছে আটা ঢালবো, ঢালাও হয়ে গেছে অবশ্য, ঢালা হয়ে গেছে। আর এদিকে পুজোর বাসন নিয়ে চলে এসেছি, এখন পুজোর বাসন মাজবো, তারপরে একটু বসে দেখি 1 কাপ চা খাওয়া যায় কিনা, তারপরে হচ্ছে যাবো চান করতে। তো চলো চট করে হচ্ছে পুজোর বাসনটা মেজে ফেলি। ফল খেলাম। আর এদিকে মাছ ভাজা তো মা বসিয়ে দিয়েছি, আজকে হচ্ছে কই মাছ। তো চলো, তো মাছটা ভাজলেই রান্না হয়ে যাবে প্রায়। আর আজকে যেহেতু ওদিকে আটকা, তো আমি ইন্ডাকশানে ওই যে চা বসিয়ে দিলাম, আর এদিকে হয়ে গেছে পুজোর বাসন মাজা। তো চলো শুধু ঘরটা পোছা বাকি, ঝুমিকে বললাম তুই একটু ঘরটা পুছে দে, তাহলেই হয়ে যায়। আর এদিকে আমি কিছু কাঁচা বসিয়ে দিলাম, কারণ অনেক দিন ধরে কাঁচা হচ্ছে না, তো ওই জন্য কাঁচা ভিজিয়ে দিলাম, যে কাঁচা হয়ে থাক, তার থেকে 2 দিন ধরে কাজ শুকোক তাও ভালো, কাঁচাটা হয়ে যাক, তো ওই জন্য মেশিন বসিয়ে দিলাম। তা চলো এদিকে মেশিনে কাঁচা হতে হতে এদিকে আমার বেশ কিছু কাজ হয়েও যাবে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে করো। আর যারা নতুন বন্ধু আসছো তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।